আপনি কি মানে নিজেকে কি অ্যাথিস্ট দাবি করেন নাকি মানে সংশয়বাদী বা কোনটা মনে করেন? সংশয়বাদী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সৃষ্টিকর্তার ধারণার প্রতি আসলে আপনার মেইনলি মানে সংশয়ের যে মানে কারণগুলো এর মধ্যে আসলে কি কি? হ্যাঁ, ভাইজান আপনি কি কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, বলুন। মানে আপনার যে মানে সংশয়, এই সংশয়ের পিছনে আসলে হ্যাঁ, কি কি কারণ আছে? সৃষ্টিকর্তার প্রতি আপনার সংশয়ের বেসিক কারণগুলো কি? জি ভাইজান। আমাদের আমরা যে পৈতৃক ধর্ম, বাপদাদা ধর্ম যেমন ইসলাম, ও আচ্ছা মুসলমান, আচ্ছা আচ্ছা। তাই না? জি জি জি। আমাদের এখানে যেমন যেমন অনেক আগে ওয়াজে শুনেছি যে হাতের ইশারায় 4টি খণ্ডিত। না না, চার এটা কি দ্বিখণ্ডিত তো ধর্মের ধর্মের বিষয় গেল, মানে সত্য? সৃষ্টিকর্তার ধারণার প্রতি মানে আপনার যে সংশয়, এটি আসলে মানে ধর্মকে বাদ রেখে, রিলিজিয়ানকে বাদ রেখে সৃষ্টিকর্তার প্রতি আপনার অবিশ্বাসের মেইন যুক্তিগুলো কি? আচ্ছা, জি বলেন। আমি একটু মানে বোঝার চেষ্টা করি, তো সব জি কিছু নিয়ে একটু সৃষ্টি, হ্যাঁ পড়াশোনার জি, চেষ্টা করি, মানে মানুষের ভাবগুলো বোঝার চেষ্টা করি। এই হিসেবে আপনার ভিতরে মানে সৃষ্টিকর্তার ধারণার প্রতি আসলে মেইনলি কি ধরেন, বা আমি আপনাকে বলে দিতে পারি যে ধরেন আমি এবং আপনি এমন একটা জায়গাতে আসলাম যেখানে কোনো হ্যাঁ রিলিজিয়ন নাই। হ্যাঁ, এখন আমি আর আপনি এখন আলোচনা করতেছি, তো আমি যদি আপনাকে বলি যে আপনি সৃষ্টিকর্তার ধারণার প্রতি আপনার কি ধরনের চিন্তা চেতনা, বা আপনি এটার প্রতি আপনার অনাস্থার কারণগুলো কি? যেমন ধরেন এই আমাদের আমরা যে সামাজিক জীব মানুষ, তাই না? জি 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 এখানে এখানে মানুষ চলাফেরা করে, তাই জি না? জি জি। এখানে তো মানুষকে কেউ পরিচালিত করে না, মানুষ নিজেই নিজেকে পরিচালিত করে, ঠিক না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে মানুষ নিজে কি একাকী হইতে পারছে, বা মানুষ হচ্ছে যে খাবারটা খাচ্ছে সেই খাবারটা কি মানুষ কখনো সৃষ্টি করতে পেরেছে? যখন আমি আপনাকে বুঝিয়ে দিলে বুঝতে পারবেন। আপনি যে ভাতটি খাচ্ছেন এই ভাতটির মূল নাথিং থেকে কিন্তু আপনি এটাকে সৃষ্টি করতে পারেন নাই। সেকেন্ড যে বিষয়টা, আপনি যা কিছু দেখছেন টোটাল কোনো কিছুই কিন্তু হুম, আপনি নিজে এটিকে সৃষ্টি করতে পারেননি। এখন আপনি যদি বলেন যে সব কিছু হচ্ছে মানুষ করে, হ্যাঁ, তো এইখানে আমার একটা বিশেষ কোশ্চেন, সেটা হচ্ছে যে আমরা যা কিছু দেখছি এবং যা কিছু আমাদের এখানে ঘটছে টোটাল এই বিষয়গুলো কোনো হুম, একটি জিনিসকে আমরা নিজেরা এটাকে হচ্ছে সৃষ্টি করতে পারি কি না? অথচ আমরা দাবি করতেছি যে না, এখানে কোনো সৃষ্টিকর্তার কোনো হাত নেই, বা আমরা এখানে দাবি করতেছি যে না, এই সব কিছু হচ্ছে সৃষ্টিকর্তা করছেন। তো এইখানে যে মেইনলি বিষয়টা আসবে, যে সৃষ্টিকর্তার এখানে কোনো হাত নেই, তাহলে এই যে আমরা ভাত খাচ্ছি, আমরা আমাদেরকে শক্তি পাচ্ছি, ভাত থেকেই শক্তি পাচ্ছি, আমরা আমাদের দৃষ্টি শক্তি ব্যবহার করতেছি, টোটাল কোনো জিনিসই কিন্তু আমরা সৃষ্টি করতে পারি নাই। জি জি শুনতে পাচ্ছেন কি আমার ঠিক কথা? আছে। তবে যে
জি জি, তবে আমাদের জি যে জি। একটা আমাদের মাঝে যে একটা বিচার ব্যবস্থা, শাসক শাসক না না, এটা বিচার ব্যবস্থাটা কি? হচ্ছে সেকেন্ড পার্ট, মানে সৃষ্টিকর্তার অস্তিত্বের উপর যে আপনার অবিশ্বাসের যে কারণগুলি, এটি কি কারণের ভিত্তিতে আপনি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করেন? এরকম কোনো কারণ কি আপনি উল্লেখ করতে পারবেন? হ্যালো, আপনি কি আমার হ্যাঁ কথা হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, তাহলে বলুন, এরকম কোনো কারণ আপনার কাছে আছে কিনা যেটির আলোকে আপনি আসলে মেইনলি মনে করতে পারেন যে না, আমার সৃষ্টিকর্তা বিশ্বাসের প্রয়োজন নেই। আমি কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে একটু গবেষণা করি, হ্যাঁ। আমাকে যদি জানাইতেন তাহলে আমি আমার আপনার কাছ থেকে ইনফরমেশনগুলো আমার জন্য ভালো হইতো। হ্যালো। যেমন হচ্ছে আমার এরকম। হ্যালো, জি জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, যেমন হচ্ছে আপনি যে কিছু বলতে পারছেন? সৃষ্টিকর্তায় অবিশ্বাস করেন, এটার সপক্ষে আপনার কাছে মেইনলি কি ডাটা আছে, মানে কি কি যুক্তি, তথ্য, বা হচ্ছে আপনার কাছে কি আছে? আচ্ছা, এই মুহূর্তে কিছু বলতে পারছি না। মানে আপনি কি কখনো এগুলো নিয়ে চিন্তাই করেন নাই? আমি আপনাকে অপমান করার জন্য বলছি না। আপনি যদি একজন সত্যবাদী মানুষ হন, আমার কাছে স্বীকার করলে তো এটা আপনার এমন না যে আপনার মানে কোনো কিছু হয়ে গেল, তাই না? আপনি একজন সত্যান্বেষী মানববাদী মানুষ হিসেবে আমার কাছে এটা বলতে পারেন যে আমি আসলে এইভাবে কখনো ভাবি নাই। এটাই। বলেন আপনি বিষয়টা, আমি তো বুঝতে পারতেছি না। জি ভাই, এটাই। মানে আপনি এই জিনিসগুলো মানে না ভেবেই বা হচ্ছে আপনার ভিতরে এই জিনিসগুলো জাগ্রত না হয়ে আপনি এরকম একটি সিদ্ধান্ত, মারাত্মক সিদ্ধান্ত নিয়ে ফেলে দিয়েছেন যে সৃষ্টিকর্তা নেই। ভাইজান, আপনার কথা একেবারেই শোনা যাচ্ছিল না, আপনি যদি একটু বলতেন। হুম। আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। হ্যালো। হ্যাঁ হ্যালো। জি ভাইজান, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি যে সিদ্ধান্তটা যে নিলেন যে আমি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করি, কিন্তু আপনার এইটার পক্ষে আপনি কখনো এইভাবেই চিন্তা করেন নাই, রাইট? জি, আর এটা বাবা, এটা বিশ্বাস বা অবিশ্বাস এর লাভ এবং ক্ষতি কি, এটা একটু জানাবেন? আচ্ছা আচ্ছা, আমি আগে ক্ষতির দিকগুলো উল্লেখ করি। সৃষ্টিকর্তায় অবিশ্বাস কিভাবে একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করে, এটি আমি আপনাকে এক্সপ্লেন করব, আপনি যদি হ্যাঁ। মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা। তো এই জিনিসটা আপনার জন্য খুবই ভালো হবে এবং আপনি এগুলো নিয়ে পরবর্তীতে আপনার চিন্তা করতে এবং আপনার মেধার জগতে আপনাকে চিন্তা করতে নতুনভাবে আপনাকে কি করবে, নতুন একটি পথ খুলে দেবে বলে আমি আশা করি, আপনি যদি মনোযোগ দিয়ে আমার এই কথাগুলো আপনি শোনেন। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে একজন মানুষ যখন ভাই সৃষ্টিকর্তায় কথা বলতেছি। অবিশ্বাস করবে। জি। ফার্স্ট নেন। ভাইজান, আপনি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না বিষয়টা। আমি কি বলতেছি এটা মনোযোগ দিয়ে না শুনলে আপনি হ্যাঁ এটি বলেন। টোটাল বুঝতে পারবেন না। জি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলেন। লেখক হুমায়ুন আজাদ আমার অবিশ্বাস বইয়ের ভিতরে উল্লেখ করেছে জগৎটা হচ্ছে পরিপূর্ণ জি। নিরর্থক। এই জীবনের কোনো অর্থ নেই। এই জীবন টোটাল নিরর্থক, নিরর্থক, নিরর্থক। আইনস্টাইন নিরর্থক, হ্যাঁ। ভোরের শিশির নিরর্থক, তারপরে গোলাপ নিরর্থক। অনেকেই এই নিরর্থক জীবনকে অর্থপূর্ণ করার একটি ব্যর্থ করুণ প্রয়াস চালিয়েছে, সেটি হচ্ছে চরম নিরর্থক। পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে আপনি যখন কোনো
সৃষ্টিকর্তায় অবিশ্বাস করবেন তখন আপনার কাছে কোনো মোরালিটির স্ট্যান্ডার্ড থাকবে না, বা আপনি যেটাকে ভালো মনে করছেন অন্যজন সেটিকে ভালো মনে করছে না, এবং সেও যদি অ্যাথিস্ট হয় তাহলে আমরা ভালো মন্দ এই জিনিসটি নির্ণয় করতে সক্ষম হব না। যেরকম লেনিন এবং মাও সেতুং নামে একজন বিখ্যাত অ্যাথিস্ট ছিল, তারা পৃথিবীতে মানব হত্যা করেছিল, এই জিনিসটি আপনাকে বুঝতে হবে। তো এই যে সবচেয়ে বেশি মানব হত্যা ঘটেছিল নাস্তিকতার কারণে এবং নাস্তিকদের কারণে। হ্যাঁ, তো এই জায়গাটাতে আপনাকে অবশ্যই বুঝতে হবে, যখন আপনি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করবেন এবং আপনার অবস্থানটা হবে সৃষ্টিকর্তায় অবিশ্বাস, তখন আপনার জন্য কিয়ামত থাকবে না, আপনার জন্য হিসাব নিকাশ থাকবে না, আপনার কোনো জবাবদিহিতার টেনশন থাকবে না। এবং আমরা যদি দেখি আপনার ভালো মন্দ এই জিনিসগুলো কোনো গুরুত্বহীন হিসেবে চলে যাবে, কারণ আপনি আপনার একটাই জীবন এবং এই জীবনকে আপনি যেভাবেই হোক এই জীবনকে আপনি উপভোগ করতে চাবেন। তো এই ক্ষেত্রে নৈতিকতাটা একটি গুরুত্বপূর্ণ জিনিস, যেটি আপনার মধ্যে অনুপস্থিত থাকা মানে খুবই সহজ হয়ে যাবে। তো এই জিনিসটি খুবই ভালোভাবে যদি আপনি বোঝেন তাহলে আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো বিষয়টি, যে যখন আপনি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করলেন তখন আসলে আপনি আপনার বিবেককে যখন হচ্ছে শ্রেষ্ঠ মানদণ্ড মনে করবেন, তখন আপনার কাছে আপনি যেটাকে ভালো মনে করছেন সেটি আপনি নিজেকে প্রাধান্য দিবেন, এবং অন্যের বিষয়টি আপনার মুখে বলার থাকলেও যে আমি অন্যের ক্ষতি করব না, এটি যখন আপনি মুখেও বলবেন তারপরেও আপনি এই জিনিসটি কখনোই করতে সক্ষম হবেন না। কারণ হচ্ছে আপনি কখনো ব্যর্থতাকে নিজের করে নিতে চাইবেন না, কারণ আপনার একটাই জীবন, যে জীবনকে আপনি কখনোই ব্যর্থতার দিকে নিয়ে যেতে দিবেন না। এটি হচ্ছে আপনার একটি বিশেষ থিওরি আপনার মাথার ভিতরে কাজ করবে, এবং এটি হচ্ছে চরম সত্য কথা। আপনি যদি আমার কাছে স্বীকারও করেন অথবা স্বীকার নাও করেন, যে কোনো অবস্থাতেই এটি হচ্ছে চরম বাস্তবতা এবং এটি হচ্ছে সবচেয়ে সত্য কথা। এবং আমি আপনাকে যদি আরও বুঝাই আপনি বুঝতে সক্ষম হবেন যে সৃষ্টিকর্তায় অবিশ্বাস একটি আপনাকে একটি প্রাণী হিসেবে শুধুমাত্র ভাবতে চেষ্টা করবে, যে আপনি একটি প্রাণী, আপনি এটা নিজেকে নিজের থিঙ্কিং জগৎ আপনি নিজেকে জাস্ট একটা প্রাণী হিসেবে মনে করবেন, এবং অন্য প্রাণী যেরকম অন্য প্রাণীর উপর ঝাঁপিয়ে পড়ে আপনিও ঠিক একইভাবে ঝাঁপিয়ে পড়তে চাইবেন, যদিও আপনি এই মুহূর্তে আমার কাছে স্বীকার করবেন না, কিন্তু এটি হচ্ছে চরম সত্য এবং চরম একটি বাস্তবতা। হ্যাঁ, এখন আপনার প্রশ্ন হতে পারে যে এই ধরনের কাজ তো ধার্মিকও করতে পারে, কিন্তু আরেকটি বিষয় হচ্ছে ধার্মিক যদি এই ধরনের কাজ করে তাহলে তার জন্য অবশ্যই তার জবাবদিহিতার টেনশন থাকবে। সেকেন্ড বিষয় হচ্ছে সে বিশ্বাস করে যে আমি এই অপকর্মের জন্য আমি একটি শাস্তি পাবো, কিন্তু টোটাল আপনার ক্ষেত্রে এর কোনো প্রয়োজনীয়তা থাকবে না। তো টোটাল আমরা যদি মানব সভ্যতাকে টিকে রাখতে চাই, লেনিন এবং মাও সেতুং যে পরিমাণে মানুষ হত্যা করেছে এরকম ইতিহাস যদি আবারও ফিরিয়ে আনতে না চাই, তাহলে অবশ্যই সৃষ্টিকর্তায় অবিশ্বাস এরকম একটি মারাত্মক ভাইরাস থেকে আমাদেরকে আগে বের হয়ে এসে চিন্তা করতে হবে। এবং এই সৃষ্টিকর্তা অবিশ্বাস একটি চরম ক্ষতিকারক। যেরকম আমি যদি আপনাকে তসলিমা নাসরিনের একটি কবিতা শোনাই, সেখানে তসলিমা নাসরিন বলছেন যে পারতে পুরুষকে ধর্ষণ করো, যদি লোকে তোমাকে বলে যে এই ধর্ষণটি হচ্ছে খারাপ, তুমি সেটি মানিও না, তুমি সেটি শুনিও না। ভালো করে বুঝবেন, কারণ এইখানে সে যেই জিনিসটি বোঝানোর চেষ্টা করতেছে ভালো এবং মন্দ এটির কোনো গুরুত্ব নেই। আমি যদি আপনাকে হুমায়ুন আজাদের বই দেখাই, আমার কাছে সেই বইটি আছে, সেখানে সে বলছে ভালো এবং মন্দ এগুলো দিয়ে আমরা কি করব, এটি হচ্ছে নির্বোধদের জন্য উপভোগ্য, মানুষের নয়। কারণ জীবন হচ্ছে শূন্য এবং শূন্যতায় আপনার জীবনটি শেষ হয়ে যাবে। সুতরাং অবিশ্বাস একটি চরম ক্ষতিকারক একটি সিদ্ধান্ত বলে আমি মনে করছি। আপনার কাছে যদি এর চেয়ে ভালো সিদ্ধান্ত থাকে আমি সেটাকে অ্যাকসেপ্ট করতে প্রস্তুত আছি, যদি আপনি আমাকে বলেন। জি ভাইজান, শুনতে পাচ্ছেন? জি বলেন। জি ভাইজান, আপনি কি আমার কথাগুলো বুঝেছেন আমি কি বলছি? হ্যালো হ্যালো হ্যালো
আমি বুঝতে পারতেছি না উনি আসলে দেখি ওনার নেটওয়ার্কে প্রবলেম হলো নাকি উনি আমার যুক্তিগুলো বা আমার দলিলগুলো উনি আসলে নিতে পারলেন না, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর আমরা জানি একজন মানুষ যখন অবিশ্বাসী হয়ে থাকে তখন তার মেইনলি কোনো কিছু বুঝতে চাওয়া তার জন্য গুরুত্বপূর্ণ না। এই যে দেখেন এই ভাইকে আমি বুঝাইলাম, সুন্দর করে কিন্তু এক্সপ্লেইন করলাম বিষয়টা, উনি এটি কিন্তু বুঝতে চাচ্ছেন না এবং ওনার এটা বোঝা সক্ষম উনি হবেন কি না এটি আমার বলে মনে হচ্ছে না। তবে জাস্ট আমি আবারও ওনাকে ফোন করছি এবং ওনার কাছ থেকে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছি যে উনি আসলে কেন অ্যাথিস্ট হয়েছেন, কেন নাস্তিক হয়েছেন এবং একজন মানুষের কেন নাস্তিক হওয়া জরুরি বা প্রয়োজন, এই জিনিসগুলো আমরা জানবো এবং এই তথ্যগুলোর উপর আমরা আলোচনা করবো। জি আমি আবার ওনাকে কল দিচ্ছি। না, উনি সম্ভবত আর আমার কলটি রিসিভ করবেন না, এটি খুবই স্বাভাবিক একটি জিনিস, কারণ আমরা যে তথ্য এবং প্রমাণ এবং যুক্তিগুলো উপস্থাপন করে থাকি। জি ভাইজান, শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, সৃষ্টিকর্তা তো ধর্মটা কি সত্য নাকি? না, ধর্ম না, সৃষ্টিকর্তায় বিশ্বাস অবিশ্বাস নিয়ে কথা বলছিলাম। আপনার কাছে এর সপক্ষে কোনো তথ্য আছে কিনা? কারণ আপনি তো অ্যাথিস্ট কাকে বলে, নাস্তিক কাকে বলে, যিনি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করে। জি জি। ধর্ম তো আসবে সেকেন্ড টপিক। তো সৃষ্টি জি জি বলেন। হ্যালো। হ্যালো। জি 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 বলেন বলেন। আচ্ছা, ধর্ম তো এক একটা ধর্ম তো না, ধর্মটা হচ্ছে পরে আসবে, আগে সৃষ্টিকর্তা বিশ্বাস অবিশ্বাসের জায়গাটা ক্লিয়ার করে নেন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, ধর্ম তো আসবে সেকেন্ড টপিক, কিন্তু আগে সৃষ্টিকর্তা বিশ্বাস অবিশ্বাসের জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার। যেমন যেমন মানুষের মৃত্যু, এটা কি স্বাভাবিক প্রক্রিয়া নাকি কোনো ভাবে? আমি আপনাকে যে প্রশ্নটি করেছি আপনি সমস্ত জিনিসটি ভুলে গেছেন। আমি বলেছি যে আপনি সৃষ্টিকর্তায় অবিশ্বাস বা সংশয় বা যেটাই করেন, এইটার সপক্ষে আপনার কাছে কি ধরনের তথ্য আছে যেটির উপর ভিত্তি করে আপনি সৃষ্টিকর্তায় অবিশ্বাস করছেন। এখন সৃষ্টিকর্তায় যদি অবিশ্বাস আপনি প্রমাণ করতে পারেন তাহলে কিন্তু ধর্মগুলো অটোমেটিকলি ডিলিট হয়ে যাচ্ছে। আর যদি আপনি সৃষ্টিকর্তায় বিশ্বাসের পক্ষে বা অবিশ্বাসের পক্ষে দুটির একটি আপনি বেছে নিতে পারেন তাহলে আমরা এই মেইন সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। আপনি কি এই বিষয়ে কোনো কিছু বলতে পারবেন সৃষ্টিকর্তার বিশ্বাস এবং অবিশ্বাসের অবস্থানে? হ্যালো। হ্যালো। জি 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 শুনতেছি, ভাবতেছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি সময় নিয়ে ভেবে আপনি আমি একটু রাত্রে ফ্রি থাকি, আপনি সময় নিয়ে ভেবে প্রয়োজনে আপনি আগামীকাল কথা বলেন। আপনি এটির উপর আপনার যে চিন্তা চেতনা এইটার উপর আপনি ভালো করে গবেষণা করে আপনার কাছে আপনি তথ্য উপাত্তকে রেডি করে আমার সাথে আপনি আগামীকাল এই টাইমে আপনি আমার সাথে কথা বলতে পারেন। আমি এই টাইমে একটু ফ্রি থাকি, কথা বলতে পারি আমি। বুঝতে পেরেছেন? জি, আপনি এই উত্তরগুলো আপনার পক্ষের যুক্তিগুলো, আপনার পক্ষের সব কিছু তথ্য আপনি বের করবেন এবং বের করে এই বিষয়ে আমাদেরকে জানাবেন। আমি আসলে এই বিষয়টা খুবই জানতে আগ্রহী এবং এটি খুবই জানা জরুরি আমার জন্য। জি, ভালো থাকবেন। তার মানে আপনারা কিন্তু দেখলেন যে উনি যে আসলে কোনো কিছু ভাববে,
ওনার ভিতরে কিন্তু কোনো কিছু ভাবার জন্য যে ওনার প্রয়োজনীয় তথ্য দরকার। এবং একজন মানুষ কেন নাস্তিক হয়, অনেকে কিন্তু বলে যে পড়াশোনা করে নাস্তিক হতে হয়। এই যে যাকে আমি কল দিলাম, আমি টোটাল পড়াশোনা কিচ্ছু করে নাই, এবং এই জিনিসগুলো নিয়ে তারা কখনো ভাবেইনি। এবং আমি আশা করছি যে যারা নতুন আমাদের লাইভগুলো দেখছেন, আপনারা এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করে দেখেন যে একজন মানুষ কিভাবে নাস্তিক হইতে পারে। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এই সমস্ত মানুষদের সাথে কথা বলে, যাদের পক্ষে কোনো ইনফরমেশন নেই, কোনো যুক্তি নেই। এ ভাবতেছে, চিন্তা করছেন আপনি, তার মানে সৃষ্টিকর্তায় বিশ্বাস এবং অবিশ্বাসের মতো একটি গুরুত্বপূর্ণ জিনিসে সে ভাবতেছে। এই জিনিসটা খুবই খুবই ডেঞ্জারাস একটি জিনিস, যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি, এবং এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ভাবা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি। এবং আর দর্শক মণ্ডলী যারা আমাদের আলোচনাটি শুনছেন, তারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এই সমস্ত তথ্যগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। হ্যাঁ, এই 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 ইনফরমেশনগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যেন মানুষ এই তথ্যগুলো পায় এবং মানুষের কাছে এই জিনিসগুলো পৌঁছে যায়। আমরা এই জিনিসগুলো সব সময় চাই। সুতরাং আপনারা সকলেই আপনাদের টাইম লাইনে এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন, যাতে করে এই ধরনের মূর্খতাপূর্ণ, যারা আসলে অনেকে দাবি করে যে নাস্তিক নাকি পড়াশোনা করে নাস্তিক হয়, তার কাছে নাকি যুক্তি থাকে, আর নাস্তিক হলে একটা শব্দ তাদের সাথে লেগে যায়, তারা এটা হাইজ্যাক করে ব্যবহার করে, সেটি হচ্ছে বিজ্ঞান মনস্ক। খুবই হাস্যকর একটি দাবি তাদের। আপনাদের সকলের কাছে আমার এই আরজ যে একজন মানুষ কিভাবে নাস্তিক হতে পারে, কোনো ধরনের কোনো তথ্য নেই। এই লোকটা এতদিন পর্যন্ত সৃষ্টিকর্তায় অবিশ্বাস করছে, এটার সপক্ষে তার কাছে কোনো এভিডেন্স নেই। কি আমরা কি এই ধরনের নাস্তিকতা মানে মানে আমরা কি কখনো এই ধরনের এইভাবে ভাবতে পেরেছি? এদের মেইন জিনিসগুলো কি কখনো আমরা এইভাবে চিন্তা করেছি? কখনোই করতে পারিনি, কারণ আমাদেরকে তারা জানিয়েছে যে আমরা পড়াশোনা করে নাস্তিক হই। আমি আসলে মেইনলি এদের মুখোশ উন্মোচন করার জন্য, এদের মেইন যে দাবিগুলো, এদের যে মেইন চিন্তা চেতনাগুলো, এটি মুখোশ উন্মোচন করার জন্য মেইনলি আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। চিন্তা করবেন, সিদ্ধান্ত নেবেন। অবশ্যই আপনাদের এই জায়গা থেকে অবশ্যই গবেষণার বিষয় রয়েছে। এবং আমি দেখি অন্য অন্য অ্যাথিস্ট, আচ্ছা আমি একজন, উনি আমাকে একটা আর্টিকেল দিয়েছিলেন, দেখি উনি আমার কলটা রিসিভ করেন কিনা। উনি মেইনলি কল রিসিভ করলেন না। তো যাই হোক, একজন মানুষ কীভাবে নাস্তিক হইতে পারে, এটি আমার কাছে আসলে খুবই ভাববার একটা বিষয়। এরা এরপরে কিভাবে নিজেদেরকে নাস্তিক দাবি করছে, আমার খুবই ভাববার একটা বিষয়। আপনারা এই জিনিসগুলো ভাববেন, আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে আমরা এই তথ্যগুলো মানুষদেরকে দেখাইতে পারি। না, কল রিসিভ করার মতো এরকম নাস্তিক আসলে পাচ্ছি না। তারপরে আমি একটু খুঁজে খুঁজে দেখি যে এরকম কাউকে আমি আসলে এখানে কল দিতে পারি কিনা। জি হ্যালো, জি ভাইজান কেমন আছেন? ভালো আছি ভাইয়া। জি আপনার কথা শোনা যাচ্ছে না। বলতেছি কি বলে শোনা যাচ্ছে ভাই? ভালো আছি। আচ্ছা আচ্ছা দাঁড়ান, আমার একটু ইয়া হয়েছে তো।
বলবো না, ঠিক আছে? আর ওই ক্যামেরার সামনে দেখা না তুমি বাড়তি ধরে আর তোমরা প্রশ্ন বলে দাও। হ্যালো, জি, আমি আসলে আপনার সাথে একটু গল্প করতে চাচ্ছিলাম। আচ্ছা, আপনি কি আমাকে সময় দিতে পারবেন? ফ্রি আছি আমি। জি জি, আপনি তো মুক্ত মনা, তাই না? মুক্ত মনে এমন হয় আর কি, আমি যে কোনো গড ঈশ্বরে বিশ্বাস করি না, ওই আর কি কিছু। আপনি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন না? না, কিন্তু আপনার কথা একদম আস্তে আসতেছে, শুনতে খুব কষ্ট হইতেছে। আমি কিন্তু বারবার আপনাকে মানে বলতেছি। হ্যাঁ ভাই, এমন আর কি, আমি বিশ্বাস করি না আর কি, কোনো আল্লাহ গড ঈশ্বরকে আমি বিশ্বাস করি না। ও আচ্ছা, আপনি সৃষ্টিকর্তায় অবিশ্বাসের পিছনে আপনার কাছে কি ধরনের মানে যুক্তি কাজ করে? সৃষ্টিকর্তা থাকলে থাকতে পারে, না থাকলে থাকতে পারে না, আপনি যখন মনে করবেন যে সৃষ্টিকর্তা নেই, এটির সপক্ষে আপনার কাছে কি ধরনের তথ্য আছে? না, এই জন্য আমার কোনো তথ্য নয়। আমি খুব একটা শিক্ষিত না, অশিক্ষিত মানুষ। যাই আর কি, পড়ি আর কি, এইগুলো কোনো সৃষ্টিকর্তার প্রমাণ পাই নাই, এই জন্য বিশ্বাস করি নাই। আপনি প্রথমে কি বললেন আর শেষে কি বললেন বুঝলাম না। কি বললাম যে প্রথমে বললেন আমি পড়াশোনা করি না, কি বললেন বিষয়টা বুঝি নাই। আপনার কথা অনেক আস্তে আসে, আমি কিভাবে কথা বলবো? শিক্ষিত মানুষ নয় আর কি, বুঝেন? আমি এত খুব বেশি লেখাপড়া করি নাই, মাত্র এই শিশুবদ্ধ পড়ছি, যে আমি নর্মাল কিছু বইটই পড়ছি আর কি, যে এগুলাতে কোরআন হাদিস। আচ্ছা, আপনার ওই ইয়া বিষয়ে মানে আপনি যেটা বলতেছেন যে সৃষ্টিকর্তায় বিশ্বাসের বা আপনি বিশ্বাসের জন্য যথেষ্ট যে যুক্তি বা তথ্য, এটা আপনি কখনো পান নাই, এরকমটা? এমন আমি পাই নাই। ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আপনি সৃষ্টিকর্তার এই ধারণা সম্পর্কে, যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, সৃষ্টিকর্তার কোনো ডেফিনেশনকে আপনি কখনো শুনেছেন? আমি ভাই একজন সাধারণ মানুষ, বড় কিছু নাই আর কি। ও আচ্ছা 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 আচ্ছা। কিন্তু এই যে সৃষ্টিকর্তা বিশ্বাসের পক্ষে আপনার সপক্ষে আপনার কাছে একটাই মাত্র কথা, যে এটি আমি কোনো প্রমাণ পাইনি। তো আপনি প্রমাণ বলতে আপনি আসলে কি বোঝেন? প্রমাণ পাইনি, কোনো অস্তিত্ব পাইনি, আমি কোনো অন্ধবিশ্বাস করি নাই আর কি। না না, অন্ধবিশ্বাস তো পরে আসবে। আপনি কি মানে আপনি প্রমাণ বলতে কি বোঝেন, এটা কি আমাকে একটু বলতে পারবেন? তাছাড়া আমি আপনাকে প্রমাণ দিব, আপনি বললেন যে এটা প্রমাণ না। তাই আগে আমি প্রমাণের ডেফিনেশনটা একটু ক্লিয়ার হয়ে নিলে ভালো হতো না? ভাই আমি মুসলিম ছিলাম, তো আল্লাহ অস্তিত্ব ভাই কোনো আমি ঠিকঠাক পাই না আর কি, কোরআন হাদিস। আচ্ছা, আপনি ঠিকঠাক পাইতেছেন না, কোরআন হাদিস এই বিষয়টা আসবে পরে। কিন্তু আপনি যে সৃষ্টিকর্তা বিশ্বাস বা অবিশ্বাস করেন, এটার সপক্ষে আপনার কাছে একটাই মাত্র যুক্তি যে আপনি প্রমাণ পান নাই। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি প্রমাণ বলতে কি বোঝেন? প্রমাণ বলতে কি বুঝি? জি জি, কারণ আমি যদি আপনাকে প্রমাণ দেই, আপনি বলবেন না এটা প্রমাণ না, এটা অন্ধবিশ্বাস। না ভাই, আপনি ইনভেস্টিগেশন করতেছেন, আপনি ভাই কি জানতে চাই আপনাকে? জি ভাই, আমার নাম হচ্ছে রুহুল আমিন। আমি এই জিনিসগুলো একটু মাঝে মাঝে চিন্তা করি, গবেষণা করি বিষয়গুলো নিয়ে। তা আমি একটু মানে একটু বোঝার চেষ্টা করি যে একজন মানুষ নাস্তিকতার পক্ষে আসলে কি কি এভিডেন্স থাকে বা কি কি যুক্তি এবং তথ্য থাকে। আমার কাছে কোনো আচ্ছা, আপনি কি মনে করেন যে নাথিং থেকে পুরো পৃথিবীর সৃষ্টি হয়েছে, কোনো ক্রিয়েটর ছাড়া? আমি বিগ ব্যাং করেছি আর কি, বিগ ব্যাং তো বুঝছেন যে পুরোটা মানতে পারি নাই, এমন আর কি। আচ্ছা, বিগ ব্যাং থিওরিটা কি আপনি গবেষণা করছেন নাকি অন্য কেউ গবেষণা করছে? আমি নিজে পড়েছি আর কি বই। আপনি বই, আচ্ছা আচ্ছা, আপনি যদি বই দেখে একটা যে থিওরিকে হচ্ছে অন্ধর মতো বিশ্বাস করেন, তাহলে একজন ধার্মিক যদি কোরআন দেখে পড়ে একটু আপনি যদি ধার্মিকদের কোরআন পড়ে যদি সে ধার্মিক কোনো কিছু বিশ্বাস করে, সেটাকে বলেন আপনি অন্ধবিশ্বাস। আর বিগ ব্যাং থিওরি আপনি যখন কোনো বই পড়ে ওটার উপর বিশ্বাস স্থাপন করেন, তো এই দুই বিশ্বাসের মধ্যে পার্থক্যটা কি? এই দুই বিশ্বাসের মধ্যে পার্থক্য কি? হ্যালো, হ্যাঁ ভাই, এই দুই বিশ্বাসের মধ্যে পার্থক্য কি? একজন কোরআন
পড়ে সৃষ্টিকর্তায় বিশ্বাস করা আর আপনার হচ্ছে একটি বই পড়ে বিগ ব্যাং থিওরিকে বিশ্বাস করা, দুটির মধ্যে আসলে পার্থক্যটা কি? কোরআন সৃষ্টিকর্তার জি, আপনার কথা বুঝতে পারতেছেন, একটু যদি বুঝায় বলতেন। হ্যালো, আপনি কি আমার কথা বুঝতেছেন? আমি কি লজিকটা দিলাম? জি, আমি একটা প্রশ্ন করেছি আপনাকে। একজন ধার্মিকের, আমি আবারও রিপিট করছি, একজন ধার্মিকের কোরআন পড়ে সৃষ্টিকর্তায় বিশ্বাস করা আর আপনি একটি বিজ্ঞানের বই পড়ে বিগ ব্যাং থিওরিকে বিশ্বাস করা, দুই বিশ্বাসের মধ্যে পার্থক্যটা কি? বিগ ব্যাং তো আমি বিশ্বাস করি না, দুই বিশ্বাস যেটা বিগ ব্যাং একটা ধারণা দিছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি সেই জিনিসটা তাহলে কেন বলছেন যেটা আপনি বিশ্বাস করছেন না? বিশ্বাস বিগ ব্যাংটা ধারণা দিছে। না, ধারণা দিছে, কিন্তু সেই ধারণা তো আপনি দেন নাই, তাই না? সেটা তো অন্য একজন দিছে, বা সে কে এটাও আপনি জানেন না। একটা ধারণা দিছে, বা এই নামে একজন ব্যক্তি ছিল, সেটি আপনি কখনো দেখেন নাই। এটি কি অন্ধবিশ্বাস নয়? যে অন্ধবিশ্বাসের ডেফিনেশনটাকে আপনি মনে করেন। আপনি কি চান ভাই বলেন তো? না, আমি আসলে মেইনলি একটা জিনিস আমার চিন্তাতে কাজ করছে যে নাথিং থেকে পুরো পৃথিবী কিভাবে হয়ে গেল, এরকম একটা দাবি যখন আমি কোনো অ্যাথিস্টের সাথে কথা বলি, যখন এরকম দাবিটা আমি পাই। নাথিং থেকে নাও হতে পারে, কোনো সৃষ্টিকর্তা থাকতেও পারে। না, ধরেন আপনার হাতে যে মোবাইলটা আছে, না কেউ সৃষ্টিকর্তা থাকতেও পারে। আচ্ছা, দাঁড়ান, আপনি ধরেন আমি এবং আপনি গেলাম হচ্ছে একটি জগতে, যে জগতে শুধুমাত্র আমি এবং আপনি, এবং একটি মরুভূমি আমরা দেখতে পেলাম। দেখার পর এবং আমি এবং আপনি হাঁটতে শুরু করলাম। কিছু দূর হাঁটার পর আমরা দেখতে পেলাম একটি ক্যামেরা। আমরা জানি না যে এই ক্যামেরাটা কে বানাইছে, কিন্তু এই দাবিটিকে আমরা কখনো করতে পারি যে এই ক্যামেরাটি একাকী হয়েছে? হ্যালো, মানে আমি এবং আপনি একটি মরুভূমিতে হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একটি ক্যামেরা আছে। ক্যামেরাটি কে বানাইছে আমিও জানি না, আপনিও জানেন না। আপনার সাথে এগ্রি করলাম। একটু 1 মিনিট আমার প্রশ্নটাকে বুঝেন। এখন আমার কোশ্চেন হচ্ছে, এই যে ক্যামেরাটা আমরা দেখতে পেলাম, আমরা জানি না যে এই ক্যামেরাটি কে বানাইছে, কিন্তু আমাদের কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় যে এই ক্যামেরাটি একাকী হয় নাই, এটির সাথে আমি বা আপনি একমত হইতে পারি না? এর পিছনে কিছু না কিছু একটা আছে। না, আপনি বুঝতে পারেন নাই। কে বানাইছে ক্যামেরাটা আমরা এটা জানি না, আমিও জানি না, আপনিও জানেন না, এইটা জানি না, রাইট? কিন্তু একাকী হয় নাই, এটা তো রাইট যে কেউ একজন বানাইছে। কেউ একজন বা কোনো একটা রহস্য আছে ওই জায়গায়। না, রহস্য না, কেউ একজন বানাইছে, তাছাড়া তো একাকী হইতে পারে না। কেউ একজন বানাইছে, হ্যাঁ রাইট। ক্যামেরাটা তো আর এমনি হয় না, নাকি? আপনি কি আমার সাথে এগ্রি করতেছেন? না, এগ্রি না ভাই। কেন? সমস্যা নেই, বলেন। প্রিয়াসী ভাই বলেন আপনি। আচ্ছা, এবার আমি এবং আপনি আর একটু দূর হাঁটতে শুরু করলাম। হাঁটতে গিয়ে দেখছি একটি কচ্ছপ। আপনি কি এখন কি দাবি করবেন, এই কচ্ছপটি একাকী হয়েছে? আপনি কি দাবি করেন শুনি? না, আমি যে দাবিটা করি, কিন্তু আপনার দাবিটা তো আমাকে আগে বুঝতে হবে, কারণ আমি তো এখানে বুঝতে চাচ্ছি আপনার মতবাদটাকে। আমার মতবাদ বুঝার জন্য? জি। কচ্ছপ এমনিতেই হইতে পারে যে বিগ ব্যাং যে মানুষ। না, বিগ ব্যাং না, আমি যে প্রশ্নটা করছি এই প্রশ্নটা উত্তর দিবেন। আপনি কচ্ছপ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, না, আপনি তর্ক করার জন্য তর্ক করবেন না। আমি বলি শুনুন, একজন প্রাণী এমনি এমনি আসতে পারে। ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলি, কোনো জিনিস তর্ক করার জন্য করবেন না। আপনি এমন একটি কথা বলবেন যেটি দ্বারা আপনি আমার কাছে গ্রহণযোগ্য একজন মানুষ হিসেবে মনে হবে, যে না আপনি আসলে মেইনলি আপনি জানেন কম, বাট আপনি যেটি বলেন সেটি আপনি আসলে সঠিক এবং আপনার
মাথায় এটাই হচ্ছে সর্বশেষ কাজ করতেছে, এটি আপনি বলবেন বলে এটি আমি আমার কাছে, আমি নিজের কাছে এটাকে আশাবাদী। আচ্ছা বল। হ্যালো, বলেন ভাই। হ্যাঁ খরগোশের বিষয়ে ফয়সালাটা একটু দেন। খরগোশের যেহেতু প্রাণী, প্রাণী এমনিতেই হইতে পারে, পানিতে এমনি ইয়ে আসতে পারে, মানে পানি কিছুদিন রাখেন যে কোনো কিরাবির এমনিতে হবে, যে পানি খরগোশ আসার সম্ভাবনা আছে। খরগোশ যে কোনো প্রাণী আমি যে এমনিতেই হওয়ার প্রশ্নটা সম্ভাবনা করছি, আছে। আমরা কিন্তু এটি স্বাভাবিক যে অবস্থার পানি কথা বলি নাই, খরগোশ- আপনি বুঝবেন ভালো হ্যাঁ। করে। ওই মরুভূমিতে আর খরগোশ- কোনো প্রাণী নাই, কোনো প্রাণী নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট একটি খরগোশ এবং জাস্ট একটি ক্যামেরা। আমি এই দুটি জিনিসের কথা বলছি, অন্য কোনো জায়গা থেকে আসার কোনো সম্ভাবনা নাই। জাস্ট একটি ক্যামেরা, জাস্ট একটি খরগোশ, এই প্রশ্নটা করছি আপনাকে। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? উনি লাইনটি কেটে দিয়েছেন। আসলে ওনার এই যে দেখেন, ওনারা কিন্তু কখনো এইভাবে কখনো কোনো জিনিস চিন্তা করে না। ওনাদের কিন্তু কখনোই এই জিনিসগুলো কখনো তারা ভাবতে শেখে নাই। দুঃখটা হলো এইখানে যে আপনি নাস্তিক হন, কোনো সমস্যা নেই, আপনি পড়াশোনা করে নাস্তিক হন, আপনি পড়াশোনা না করে আপনি একটি জিনিস সম্পর্কে না জেনে কিভাবে একজন মানুষ নাস্তিক হতে পারে, মানে আমি আশ্চর্য হয়ে যাই এই সমস্ত মানুষদের কার্যক্রম দেখলে। মানে এটি কোনো কারণ হইল যে একজন মানুষ এই কারণে নাস্তিক হয়? কোনো কারণ নেই। তাদের কিন্তু মেইন যে দাবি, তারা যে মেইন দাবিটা করে, তাদের এই দাবিটার সপক্ষে প্রধানতম গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে তারা যে সৃষ্টিকর্তায় অবিশ্বাস করবে, এটি তাদের যৌক্তিক বিজ্ঞানমনস্ক মানুষ এবং যারা হচ্ছে ভালো জানে, যাদের ভিতর ভালো জ্ঞান আছে, তাদের দাবি, এটা আমাদের দাবি না। যে ধার্মিকরা মূর্খ হয় তাদের যুক্তি অনুপাতে আমরা মেনে নিলাম যে অনেক ধার্মিক আছে যারা জন্ম থেকে বিশ্বাস করে, অনেকে আছে এরকম, বা নবীর নাম বললেও অনেকে বলতে পারে না, কিন্তু তারা জাস্ট বিশ্বাস করে, এটা ঠিক আছে। কিন্তু একজন নাস্তিক যখন দাবি করে যে না মানে নাস্তিকরা কখনো মূর্খ হয় না, ভাই আপনারা দেখেন আলোচনাগুলো, ছড়িয়ে দেন এই আলোচনাগুলো মানুষের কাছে, মানুষ দেখুক। নাস্তিক্য ধর্ম নিয়ে তাদেরকে প্রশ্ন করলে, স্বয়ং মেইন পয়েন্টে আলোচনা করলে তাদের আসলে ঝোল্লায় কোনো কিছুই থাকে না, কিছুই থাকে না, হুদাই মানুষ নাস্তিক হয়। আমি আশ্চর্য বোধ করি এই জিনিসের জন্য। আচ্ছা যাই হোক, দেখি আমি অন্য কোনো ভাইদেরকে দেখি আসলে সুযোগ দেওয়া যায় কিনা, এখানে আসলে যুক্ত হওয়ার সিস্টেমিটিটা আছে কিনা আমি আসলে বুঝছি না। আচ্ছা, এখানে নাইম সাদাত চৌধুরী নামে একজন, আমি দেখি ওনাকে যুক্ত করার চেষ্টা করছিলাম, দেখি উনি আসলে যুক্ত হইতে পারে কিনা, জাস্ট আমি একটু চেষ্টা করছি। আর যারা যুক্ত হইতে চান মুসলিম ভাইদের ভিতরে, তারা আমাদেরকে নক করতে পারেন। আচ্ছা, এখানে অনেকেই যুক্ত হওয়ার জন্য বলেন। তো যাই হোক, আমি অনেকক্ষণ হলো লাইভটি করলাম, আপনারা দেখলেন এদের অসারতা সম্পর্কে। আরেকজন বলেন যে সে কখনো এইভাবে ভাবেই নাই, তাকে আরো পড়তে হবে, আরো জানতে হবে, এরপর হচ্ছে সে কি করবে, এই মতবাদটাকে সে কি করবে, গ্রহণ করবে বা ছেড়ে দিবে। মানে আমরা আশ্চর্য হই যে একজন মানুষ কিভাবে নাস্তিক হইতে পারে, এই লজিকগুলো আমরা মানুষের সামনে কখনো ফুটায় তুলতে পারি নাই। এই উগ্র নাস্তিকদের জন্য আমরা এটা পারি নাই। এখন তো আমরা নাস্তিকদের সাথে মেইনলি কথা বলছি, নাস্তিকদের ইনফরমেশন গুলো আমরা দিচ্ছি আপনাদেরকে, আমরা দিতে পারতেছি, এটি আলহামদুলিল্লাহ। আমরা নাস্তিক ও ধর্ম সম্পর্কে মানুষদেরকে অবগত করতে পারতেছি এবং মানুষ এই জিনিসগুলো এখন বুঝতেছে, শিখতেছে। তো আপনাদেরকে একটি আমার একটি নিবেদন থাকবে যে আপনার এই লাইভ গুলো বেশি বেশি করে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমাদের এটি শুধুমাত্র কপিরাইট ক্লেম যেন না আসে, এই জন্য আমি বলে দিই যে এই ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের রিপ্লাই টু এন্টি ইসলামিস্ট ইউটিউব চ্যানেলে যাবেন।
আচ্ছা, এখানে একজন ব্যক্তি আসছেন, কি একজন নাস্তিক, কলিকাতার হিন্দু বাবুরা হয়তো আসছেন, আমাকে সে গালিগালাজ করতেছেন। গালিগালাজ করেন আপনি এই আলোচনাটি পরিপূর্ণ শুনুন। আপনারা যারা আমাদেরকে গালিগালাজ করেন, আমি তাদের জন্য পার্সোনালি ভাবে তাদের জন্য আমি দোয়া করি, তারা হেদায়েত প্রাপ্ত হোক, ইসলামের মহান শীতল ছায়াতলে তারা ফিরে আসুক। তাদের চিন্তা জগতে আমরা নতুন করে ভাবতে শিখাবো বলে আমরা আশা করছি। এবং নাস্তিকতার এই মূর্খতাপূর্ণ এই জায়গাগুলো আমরা মানুষের সামনে খুলে খুলে যেন মানুষদেরকে বুঝাইয়া দিতে পারি যে একজন মানুষ নাস্তিক হওয়ার পিছনে কোনো যুক্তি বা কোনো তথ্য তাদের কাছে নেই, তারা তথ্যহীন, প্রমাণহীন। আমরা জাস্ট এই টপিকের উপর আমরা আলোচনা করব যে সৃষ্টিকর্তা আছে কি নেই। আমার বিশ্বাস কোন নাস্তিক, হ্যাঁ, আহ আহ, কোন নাস্তিকের আসলে সঠিকভাবে যার মধ্যে যোগ্যতা আছে বোঝার, সে কখনোই নাস্তিক থাকতে পারবে না। আমি পার্সোনাল ভাবে আমি অনেক সময় চিন্তা করছি যে একজন মানুষ কিভাবে নাস্তিক থাকতে পারে। আমি এটাকে অনেক অনেক মানে নিজেকে অনেক অপরাধী মনে হয় এবং নিজেকে অনেক আমি সত্য গ্রহণ করছি না এরকমটা আমাকে মনে হয়েছে আমার। এটি কোনো গ্রহণ এবং এটি কোনো হচ্ছে গ্রহণ করার মতো কোনো মতবাদই না। আপনারা অবশ্যই আমার অফ্রান্ত বিশ্বাস বইটি যদি আপনারা বাজারে আসলে হয়তো আপনারা অনেকে কিনবেন, আপনারা কিনবেন বইটি। আশা করছি আপনাদেরকে এই বিষয় সম্পর্কে সঠিক তথ্য এবং আপনারা যুক্তিগুলো আপনারা যখন পাবেন তখন আপনাদের অবশ্যই আমি আশা রাখি যে এই নাস্তিক ধর্ম সম্পর্কে আপনাদের টোটালি কিছুটা আইডিয়া হবে বলে আমি আশা করছি। তো সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এখন লাইভটি শেষ করছি। নাস্তিকরা গালিগালাজ করতেছে, আমি আসলে আমাকে গালিগালাজ করে আপনারা কখনোই কি করতে পারবেন না। এই এই আমার আমার এই মানে যুক্তি ও তথ্য ভিত্তিক আলোচনাগুলোকে আপনি কখনোই এটাকে কি করতে পারবেন না, আপনি এটি কখনোই পারবেন না। এটি আপনি তখনই বুঝতে পারবেন এই যে মানে আহ আপনারা বুদ্ধিবৃত্তিক আমার সাথে লড়ুন, আমি তো চাই আপনারা আমাদের সাথে আলোচনা করুন, কিন্তু আপনারা যখন উগ্রতা আমি একটি ভাব দেখান, আপনারা যখন আমাদের সাথে তথ্য ভিত্তিক আলোচনা করেন না, আপনারা যখন আমাদের সাথে গালিগালাজে ব্যস্ত হন, তখন তো আমরা এটা এটা আমরা নিতে পারি না। আমরা যারা বিজ্ঞান মনস্ক মানুষ, আমরা এই জিনিসগুলো কখনোই নিতে পারি না। আমরা যারা সভ্য মানুষ, আমরা চাই মানুষ সঠিক জানুক। তো দর্শক মন্ডলী, আপনারা অনেকক্ষণ হলো আমাদের সাথে ছিলেন, আমরা একটু লাইভটি শেষ করব। বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং রিপ্লাই টু এন্টি ইসলামিস্ট ইউটিউব চ্যানেলে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন বলে আশা করছি। আচ্ছা, যাই হোক, অনেকে এখানে এসে গালিগালাজ করতেছেন, ওনাদের এটি চিরচারিত অভ্যাস বলে আমি মনে করি। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।